হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৈত্রীজ গ্ল্যাম ওয়ার্ল্ড। তো আজকে আবারও একটা নতুন সরস্বতী পুজো স্পেশাল মেকআপ ভিডিও আমি নিয়ে চলে এসেছি, যেটা আজকে একদমই অন্যরকম করার চেষ্টা করেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ একটা সোয়েট শার্টের সঙ্গে একটা লাল শাড়ির এই মেকআপ লুকটা আমি কমপ্লিট করেছি। আর আজকে যেই মেকআপ প্রোডাক্টটা দিয়ে এই লুকটা আমি কমপ্লিট করেছি সেটা মার্কেটে ভীষণই অ্যাভেলেবেলভাবে পাওয়া যায়। মানে L18-এ যে প্রোডাক্টগুলো হয় সেগুলো মার্কেটে কিন্তু ভীষণই অ্যাভেলেবেলভাবে পাওয়া যায় আর একদমই কিন্তু কম বাজেটের হয়। তো সেই জন্য আজকে L18-এর প্রোডাক্টগুলো দিয়ে আজকের এই মেকআপ লুকটা কমপ্লিট করেছি। আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের কাছে হেল্পফুল হবে। আর যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো আজকের মেকআপ ভিডিওটা স্টার্ট করা যাক। তো সবার প্রথমে দেখতে পাচ্ছ আমি আমার মুখটা ফেস ওয়াশ করে চলে এসেছি। আর আমি এখানে অ্যাপ্লাই করছি এটা টোনার। আজকে আমি অ্যাপ্লাই করছি আয়ুরের এই টোনারটা, ভীষণ ভালো একটা টোনার, অল স্কিন টাইপে তোমরা ইউজ করতে পারবে। একদম লো প্রাইসে এই টোনারটা তোমরা পেয়ে যাবে 100 টাকার মধ্যেই। এই টোনারটা আমি আমার ফেসে একটা ড্রাই টিস্যুর সাহায্যে অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর আমি অ্যাপ্লাই করে নিয়েছি এখানে ল্যাকমির একটা ময়শ্চারাইজার। এটা ভীষণ ভালো একটা ময়শ্চারাইজার, অল স্কিন টাইপে তোমরা এই ময়শ্চারাইজারটা ইউজ করতে পারবে। বিশেষ করে শীতকালের জন্য এই ময়শ্চারাইজারটা ভীষণ ভালো, একদমই কম বাজেটে, মাত্র 100 টাকার মধ্যেই তোমরাই পেয়ে যাবে এই ময়শ্চারাইজারটা। এরপর আমি ইউজ করেছি একটা সানস্ক্রিন, আর আজকে ইউজ করেছি ল্যাকমির সানস্ক্রিন। এটা বড় প্যাকটা, তবে ছোট প্যাকটা তোমরা 100 টাকার মধ্যেই পেয়ে যাবে। খুবই ভালো, অবশ্যই অ্যাপ্লাই করে দেখো। একদমই স্মুথ একটা বেস তৈরি করে দেয় আর প্রাইমারের মতোও কাজ করে। তাছাড়া অন্য যে কোনো সানস্ক্রিন তোমরা অ্যাপ্লাই করতে পারো। দিনের বেলা যেহেতু মেকআপ করবে তাই একদমই সানস্ক্রিনটা মিস করো না, তাহলে আমাদের মেকআপটা কালো হয়ে যাবে। এরপর ব্লু হেভেনের যে প্রাইমারটা রয়েছে সেটা একদমই অয়েল ফ্রি একটা প্রাইমার, যেটা 120 থেকে 30 টাকার মধ্যেই তোমরা পেয়ে যাবে। প্রাইমারটা আমার টি জোন যে এরিয়া রয়েছে সেখানে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি, ভীষণ ভালো একটা প্রাইমার। এরপর আমি নিভিয়ার লিপ বাম ইউজ করেছি, তোমরা এখানে যে কোনো একটা লিপ বাম অ্যাপ্লাই করতে পারো। এরপর আমি ইউজ করেছি L18-এর একটা কাজল, যেটাকে আমি আমার আইব্রো ফিল আপ করার জন্য ইউজ করে নেব। একটা আইব্রো ব্রাশের সাহায্যে কাজলটাকে নিয়ে ধীরে ধীরে আইব্রোটাকে ফিল আপ করে নেব। একদমই অল্প অল্প করে কাজলটাকে ইউজ করো, না হলে কিন্তু আমাদের আইব্রোটা খুবই ডার্ক হয়ে যাবে, যেটা একদমই ভালো দেখতে লাগবে না। আর এই কাজলটা তোমরা 100 টাকার মধ্যেই পেয়ে যাবে। এইভাবে ধীরে ধীরে আমার একদিকের আইব্রোটা আমি ভালোভাবে ড্র করে নিয়েছি। এরপর সেমভাবে আমি আমার আরেক দিকের আইব্রোটাও ড্র করে নিয়েছি। এরপর আমি ইউজ করেছি L18 একটা ফাউন্ডেশন, যেটার শেড হচ্ছে পার্ল। যেই শেডটা আমার শেড থেকে একটু লাইট, ফাউন্ডেশনটা একটু ড্রাই টাইপের, সবার জন্যই কম বাজেটে খুব ভালো একটা ফাউন্ডেশন, 90 থেকে 100 টাকার মধ্যেই তোমরা পেয়ে যাবে। অয়েলি স্কিনের জন্য খুব ভালো একটা ফাউন্ডেশন, তবে যারা ড্রাই স্কিনের ক্ষেত্রে ইউজ করবে তাদেরকে বলবো ফেসটাকে খুব ভালোভাবে আগে প্রিপেয়ার করবে, তারপরে এই ফাউন্ডেশনটা তোমরা ইউজ করবে। তো দেখতেই পাচ্ছ একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি ফাউন্ডেশনটাকে। তারপর সেম ফাউন্ডেশনটাকে আমি আরও একবার ইউজ করে নিয়েছি কনসিলারের মতো করে। একটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে প্রথমে আমি আমার আইব্রোটাকে খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি। তারপর আমার হাই পয়েন্ট যে এরিয়াগুলো রয়েছে সেখানে ফাউন্ডেশনটাকে বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এরপর L18-এর একটা কম্প্যাক্ট পাউডার ইউজ করেছি। এটাও কিন্তু তোমরা 100 টাকার মধ্যেই পেয়ে যাবে, যেটা খুব সুন্দর একটা ম্যাট ফিনিশ দেয়। পাউডারটা দিয়ে আমার ফুল ফেসটাকে খুব ভালোভাবে সেট করে নিয়েছি। এরপর আমার যেখানে যেখানে মনে হচ্ছিল একটু এক্সট্রা পাউডার রয়েছে সেগুলোকে আমি একটা ঝাড়ার ব্রাশ দিয়ে খুব ভালোভাবে ঝেড়ে নিয়েছি। এরপর ফুল ফেসটাকে কন্ট্রোল করে নেব। আর আমি L18-এর কোনো কন্ট্রোল বা ব্লাশ প্যালেট কিন্তু পাইনি, তো সেই জন্য আমি এখানে নিয়েছি একটা ব্রাউন আর পিঙ্ক কালারের লিপস্টিক। ব্রাউন কালার লিপস্টিকটা দিয়ে আমি আমার পুরো ফেসটাকে কন্ট্রোল করে নিয়েছি, আর কন্ট্রোলটা কিন্তু খুব সুন্দরভাবে হয়েও গেছে। তো আমার চিক্স, ফোরহেড, নোজটাকে খুব ভালোভাবে কন্ট্রোল করে নিই। এরপর পিঙ্ক কালারের একটা লিপস্টিক দেখতে পাচ্ছ, ব্লাশ হিসাবেও আমি অ্যাপ্লাই করে নিয়েছি। তো লিপস্টিকটাকে প্রথমে আমি হাতের মধ্যে ভেবে নিয়ে নিয়েছি, তারপরে হাত থেকে ব্রাশ দিয়ে খুব ভালোভাবে ব্লাশটা অ্যাপ্লাই করে নিয়েছি। তো আর ওই সেম লিপস্টিকটা দিয়ে কিন্তু আমি আমার আইলিডেও খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করে নিয়েছি, আর সেটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আর লিপস্টিকটা নিয়ে তো কোনো কথাই হবে না, ভীষণই ভালো পিগমেন্টেশনটা। তো আজকের আই মেকআপটা আমি কিন্তু একদমই সিম্পল রাখার চেষ্টা করেছি, তাই জন্য আয়ে আমি আর বেশি কিছুই করিনি। এরপর L18-এর যে কাজলটা ছিল সেই কাজলটা একদমই হালকা করে আমি অ্যাপ্লাই করে নিয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ কাজল ইউজ করার পর এবার অ্যাপ্লাই করতে হবে মাস্কারা।
তবে আমি আজকে L18-এর যে লাইনারটা ছিল সেই লাইনারটা কিন্তু পাইনি, সেটা সব জায়গাতে আউট অফ স্টক হয়ে গেছিলো, অফলাইনে অনলাইনেও। তো সেই জন্য আমি এখানে ইনসাইডের একটা লাইনার ছিল, যে লাইনারটাকে আমি মাস্কার মতো করে অ্যাপ্লাই করে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। তো তোমরা যে কোনো একটা মাস্কারা অ্যাপ্লাই করে নিতে পারো বা যে কোনো লাইনারকেও তোমরা মাস্কার মতো করে অ্যাপ্লাই করে নিতে পারো। আমার আই মেকআপ হয়ে গেছে। এরপর অ্যাপ্লাই করেছি হাইলাইটার। L18-এর কিন্তু কোনো হাইলাইটার হয় না, সেই জন্য আমি মেবিলিন মাস্টার ক্রোমের একটা হাইলাইটার অ্যাপ্লাই করে নিয়েছি আমার নোজ, চিকস, ফোরহেডে। তোমরা যে কোনো একটা হাইলাইটার অ্যাপ্লাই করতে পারো। এরপর L18-এর এই লিপস্টিকটা অ্যাপ্লাই করে নিয়েছি। কম দামে লিপস্টিকগুলো খুব ভালো, মোটামুটি অনেকখানি স্টে করে, অবশ্যই তোমরা অ্যাপ্লাই করো। দুটো লিপস্টিক আমি একসাথে ভালোভাবে স্মাচ করে অ্যাপ্লাই করে নিয়েছি। তো চলো আজকে আমার ফাইনাল লুকটা তোমরা দেখে নাও। আওয়াজ শুনে আমায় ডাকো, ডাকো চাদর আমার কাছে টেনে, রঙে রঙে ভরিয়ে দিয়েছি ঘর, ভিজে গেছি বৃষ্টি নামার পর, তুমি আমি ঘর থেকেও যা যাবার যাচ্ছি চলে। ও